আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি আজকে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। কিছুটা কাজ, কিছুটা ঘুরে বেড়ানো। সাথে আমার ভাগিনা মাহিন এবং বোন মৌসুমী আপু আছে। আসলে গাড়িটা ছিল এসি, ঘুমাতেই আমরা এসেছি খুব আরাম করে। কখন যে বগুড়ায় এসে পৌঁছে গেছি আমরা নিজেরাও বলতে পারি নাই। একেবারে সরাসরি আমরা আসলাম হচ্ছে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে। এই যে তার প্রবেশপথ। আসলে এখন তো ফুড ভিলেজ নাই, আগে তো ফুড ভিলেজ ছিল। রেস্টুরেন্টটা কিন্তু খুবই হচ্ছে চমৎকার ছিল, আমার বেশ ভালো লেগেছে। খাবার দাবারের মানটাও বেশ চমৎকার। আমরা অবশ্য ভাত খাই নাই, কারণ রাতের বেলাতে এমনিতেই কিছু একটা খেতে ইচ্ছা করে না, তার উপরন্ত ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করা খুবই দুষ্কর। তাই ভাবলাম হচ্ছে একটু পরোটা খাই। এই যে আমি ঘুমে হচ্ছে কাতর হয়ে খাচ্ছি, ঘুমে পরিপূর্ণ ছিলাম আমি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আসলে সাথে সবজি এবং পরোটা ছিল, আর 1 কাপ চাটাও বেশ চমৎকার ছিল। এই যে পুরো হচ্ছে রেস্টুরেন্টের ভিডিও করতে চাইলাম, কিন্তু সময়ের অভাবে করা হয়নি। আমরা নাস্তা সেরে নাবিল গাড়িতে উঠলাম আবারও। আশেপাশে হচ্ছে তখন বাজে প্রায় 2টা 2:30টা নাগাদ হবে। আশেপাশের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি। চা নাস্তা শেষ করে অনেক গাড়ি অবশ্য ছেড়ে দিয়েছে, আমাদের গাড়িটাও ছাড়তেছে। এরপরে আবারও ঘুম থেকে উঠে দেখি আমি হচ্ছে গাবতলীতে সিএনজিতে। স্যার সিএনজি ঠিক করলো, সিএনজিতে উঠলাম। সিএনজি জিনিসটা আমার বেশ বিরক্ত লাগে, তারপরে ওঠা হবে, কিছু করার নাই। যে স্যারও ঘুমের অবস্থা শেষ। এখন বাজে প্রায় 5টা। আমরা হচ্ছে গাড়ি থেকে নামলাম, নেমে আমার হচ্ছে তাদের বাসা আসলাম, আমার মেয়ে জামাইয়ের বাসা। এই যে দেখেন আমার মেয়ে হচ্ছে কত সুন্দর আয়োজন করেছে, সে নিজ হাতেই এগুলো সব নাস্তার আয়োজন করেছে। সকালের নাস্তা ছিল ডিম পোচ, পরোটা, তারপরে ফ্রুটস, সেমাই এবং তার স্পেশাল চা। বেশ চমৎকার কাটলো সময়টা। ধন্যবাদ সবাইকে।